কখনো কখনো কোনো গুজব শুধু শোরগোলই তোলে না, আগুনও ধরিয়ে দেয় রাষ্ট্রপ্রধানের ঘরে। ঠিক যেমনটা ঘটেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোর জীবনে। তাঁদের বিরুদ্ধে এমন এক দাবি উঠেছে যা শুধু ব্যক্তি নয়, পাশাপাশি তাঁদের বিয়ের সম্পর্ক, পরিচয় ও অতীতকে কেন্দ্র করে চোখ ঘুরিয়ে দিয়েছে গোটা বিশ্বের। দক্ষিণপন্থী মার্কিন পডকাস্টার ও অনলাইন ইনফ্লুয়েন্সার ক্যান্ডিস ওন্স দাবি করেছেন ব্রিজিত আসলে জন্মেছিলেন জন মিশেল ত্রোগুনু নামে, যেটা ব্রিজিতের বড় ভাইয়ের নাম। তার দাবি, ব্রিজিত একজন পুরুষ ছিলেন ও পরবর্তীতে লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারীতে রূপান্তরিত হয়েছেন। শুধু তাই নয়, তিনি নাকি অন্য এক ব্যক্তির পরিচয়ে চুরি করে বাঁচছেন। এমন গল্প বানিয়ে তিনি তৈরি করেছেন একটি সিরিজ, নাম বিকামিং ব্রিজিত। এই অডিও সিরিজ ও সোশ্যাল মিডিয়ার পোস্ট মিলিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি, ক্ষোভ আর হাজারো কটাক্ষ। শুনতে যতই নাটকীয়, বাস্তবে তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে সম্মানের। ম্যাক্রো দম্পতিও এই নিয়ে চুপ থাকেননি। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার আদালতে ক্যান্ডেসের বিরুদ্ধে করেছেন মানহানির মামলা। অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে তাদের সম্মান নষ্ট করতে ক্যান্ডেস এই ভিত্তিহীন গল্প বানিয়েছেন। তাদের চেহারা, ব্যক্তিগত সম্পর্ক, এমনকি বিয়ের ইতিহাসও বিকৃতভাবে তুলে ধরেছেন। তাদের ভাষায়, বারবার অনুরোধ সত্ত্বেও ক্যান্ডেস এসব তথ্য মুছে ফেলেননি। উল্টো নিজের পডকাস্টে দাঁড়িয়ে বলেছেন তিনি নাকি মামলার খবরই জানতেন না। তার মুখপত্রের বক্তব্য তো আরও বিস্ফোরক। তার দাবি, এটা এক মার্কিন নাগরিকের বাকস্বাধীনতা দমন করার চেষ্টা। কিন্তু এই মামলা শুধু ব্যক্তিগত অপমান নয়, এটা এখন এক আন্তর্জাতিক নজির। কারণ এক ইউরোপীয় রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রী এবার দাঁড়াচ্ছেন এক প্রভাবশালী মার্কিন ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে এমন মামলায় জয় পেতে হলে প্রমাণ করতে হয় বিবাদী ইচ্ছাকৃতভাবে মিথ্যে বলছেন অথবা জাত যাচাই না করেই তথ্য ছড়িয়েছেন। এই কঠিন মানদণ্ডের সামনে দাঁড়িয়েই লড়ছেন ম্যাক্রোরা। এমনিতেই এই গুজব নতুন কিছু নয়। 2021 সালে প্রথম ছড়ায় এটি। এরপর তা আলোচিত হয় জো রোগান ও টাকার কালসনের মতো ডানপন্থী শোতেও। গত বছর ফ্রান্সে এই ইস্যুতে 2 নারীকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল, যদিও পরে আপিল আদালতে সেই রায় বাতিল হয়। এখন তা নিয়ে উচ্চ আদালতে লড়ছেন ব্রিজিত।